আমরা যে বিশেষ অভিযান সেটা আমাদের পরিচালিত হচ্ছে। যেরকম পারে সেরকম নেই, কিন্তু আমরা সাধারণ যাত্রীরা অনেক হয়রানিতে পারি। টাকা তুলে দেওয়ার জন্য মালিকদের পক্ষ থেকে আমাকে দেখাশোনা করার জন্য দিছে। চট্টগ্রাম নগরী গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রিজ, নিউ মার্কেট, অলঙ্কার মোড়, এই সড়ক দিয়ে দিনে চলাচল করে প্রায় 3 লক্ষ মানুষ। আর যাতায়াতের জন্যই সকল মানুষ বেছে নেয় টেম্পো কিংবা 3 হুইলারের মতো ছোট ছোট যানবাহনগুলোকে। আর একেই ঘিরে জমে উঠেছে ব্যাপক চাঁদাবাজির বাণিজ্য। নতুন ব্রিজ চত্বর হতে অলঙ্কার পর্যন্ত চট্টলা পরিবহনের ব্যানারে চলাচল করে 4 চাকার পরিবহন। বিআরটির তথ্য মতে এই রুটে গাড়ি চলাচল করে প্রায় 54টি, আর সেখান থেকে দৈনিক প্রতি গাড়ি থেকে উত্তোলন করা হয় 200 টাকা। হিসাব করে দেখা যায় প্রতি মাসে গিয়ে দাঁড়ায় 3,23,000 টাকা, বছরে যার পরিমাণ 38 লাখ টাকা। আর এসব চাঁদা নিজ হাতে আদায় করেন কথিত চাঁদাবাজ মানিক। কথিত মালিক পরিচয়দানকারী মানিক নামে এই ব্যক্তি দৈনিক স্থানীয় থানা ও ফাঁড়ির নাম ভাঙিয়ে টাকা উত্তোলন করেন, আর তাকে সহযোগিতা করেন কিশোর গ্যাংয়ের লিডার সাজ্জাদ সহ আর অনেকেই। পর্যন্ত 200 টাকা, এখন 4-5 দিন টাকা নেয় না। আমরা ধরনা অলঙ্কার থেকে এখানে আসলে ধরনা 300 টাকা যেত। মানিকটা ধরনা আগে তো আমরা টাকা দিতাম, গাড়ি চালাইলে ধরনা এটা সমিতি থেকে দিতে লাইনম্যান আছে, আমাদের সমিতি থেকে দিতে পারি টাকাগুলা। যাতে ওরা অলঙ্কার থেকে আসে তো এটা টাকা আমরা সমিতি 200 টাকা দিতে হবে। প্রায় 200-250 লতি সারলাইন যাত্রী, এক গাড়ি 5 জন 6 জন তুলি যাত্রীর কষ্ট দেয়, আর এক সিরিয়ালে গাড়ি চলে না। ভাড়া 50 টাকার ভাড়া 200 টাকা, যে যেরকম পারে সেরকম নেই, কিন্তু আমরা সাধারণ যাত্রীরা অনেক হয়রানিতে পারি। সরজমিনে নতুন ব্রিজ এলাকায় গিয়ে হাতে নাতে ধরা পড়ে মানিকের চাঁদাবাজির চিত্র, আর তাকে এসব বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। লাইনম্যানরা টাকা তুলে দেওয়ার জন্য মালিকদের পক্ষ থেকে আমাকে দেখাশোনা করার জন্য দিছে। এই না ভাইয়া প্রমাণ দিতে পারলে পুলিশকে টাকা দিতে, পুলিশের জন্য। এদিকে পুলিশ বলছে সড়কে চাঁদাবাজি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে দ্রুত অভিযান শুরু হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। লোককে আমরা দমন করার জন্য, নিরোধ করার জন্য আমরা যে বিশেষ অভিযান সেটা আমাদের পরিচালিত হচ্ছে। আমাদের ভালো সফলতা রয়েছে এবং আমরা মনে করি যে এই ধরনের বিশেষ অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমাদের যে অপরাধগুলো আমরা অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। না, অপরাধী যারা করবে, অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে, এবং যারা এই অপরাধকে প্রশ্রয় দেবে, অপরাধীকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। সড়কে চাঁদাবাজদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।